কারা আমাদের ও ইসলামের শত্রু, একটি তাত্ত্বিক ও বাস্তবিক বিশ্লেষণ। মূলত যারাই আল্লাহর প্রতিদ্বন্দ্বী তারাই আমাদের শত্রু। যেমন তাগুত। তাগুত হতে পারে কোনো জড় বস্তু, বাতিল মতাদর্শ অথবা মানুষ। তাগুত হচ্ছে বাতিল বা মিথ্যা ইলাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত, অনুসরণ কিংবা আনুগত্য করা হয়। তাগুত হচ্ছে সবচেয়ে বড় ও জঘন্য কাফের। শাসক ও বিচারকদের মধ্যেও তাগুত রয়েছে। ইসলামী মানদণ্ডে শাসক কেবল আল্লাহর প্রতিনিধি। বিচার ও আইন প্রণয়ন একমাত্র আল্লাহরই অধিকার। কিন্তু বর্তমান বাস্তবতা, শাসক যখন নিজেই আইন তৈরি করে, সে নিজেকে আল্লাহর আসনে বসায়। তারা আল্লাহর শরিয়া পরিবর্তন করেছে। আমাদের দেশের শাসকরা এবং বিচারকরা নিঃসন্দেহে তাগুত। বর্তমান বিচার ব্যবস্থায় আল্লাহর আইন বাতিল করা হয় এবং মানবরচিত আইন দিয়ে বিচার করা হয়, যা সবচেয়ে বড় ও জঘন্য কুফরি। এদের আদালতে বিচার চাওয়া বা তাদের আইনের প্রতি শ্রদ্ধা দেখানো শিরক এবং কুফরি। নামাজ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হিসেবে যেমন অজু প্রয়োজন, ঠিক তেমনি ঈমান কবুল হওয়ার জন্য তাগুত বর্জন করা প্রয়োজন। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল, নিশ্চয়ই সে দৃঢ়তর রজ্জু ধারণ করল। বর্তমান কুফরি শাসন ব্যবস্থাকে বর্জন করা মুমিন হওয়ার প্রথম শর্ত। এ সকল কুফরি শাসন ব্যবস্থায় শাসক তার বাহিনীকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করে, আর এ সকল বাহিনী উপরের নির্দেশে অজুহাত পেশ করে। শাসক কি একাই এত কিছু করছে? না, জেলখানার রক্ষী, গ্রেফতারকারী এবং সাহায্যকারী সবাই এই জুলুমের অংশীদার। জালিম শাসকের শক্তি তার বাহিনী ছাড়া শাসক অচল। যদি আপনার বস আপনাকে আপনার মা বা বোনকে বিক্রি করার নির্দেশ দেয়, আপনি কি তা মানবেন? না, আপনি বিদ্রোহ করবেন। তবে কেন চাকরি বা উপরের নির্দেশের অজুহাতে নিরপরাধ মুসলিমদের উপর জুলুম করছেন? রিজিক আল্লাহর হাতে, সরকারের হাতে নয়। আল্লাহর কাছে একজন মুমিনের রক্তের মূল্য পুরো পৃথিবী ধ্বংসের চেয়েও বেশি। যদি পুরো বিশ্ববাসী মিলে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। চাকরি বা আদেশের দোহাই দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। প্রশাসন ও বাহিনীতে কর্মরত ভাইদের এখনই তওবা করে ফিরে আসা উচিত। গণতন্ত্র হচ্ছে আধুনিক যুগের শিরক। গণতন্ত্র মানুষকে আইন প্রণেতা বানায়, অথচ আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর। মানবরচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট কুফর। আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারাই মূলত কাফের। ইমাম জাসসাস রহিমাহুল্লাহের মতে, আল্লাহ বা তার রাসূলের কোনো একটি নির্দেশ প্রত্যাখ্যানকারী নিঃসন্দেহে ইসলাম থেকে বহিষ্কৃত। এবং সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যারা শুধুমাত্র যাকাত দিতে অস্বীকার করেছিল। আর আজকের শাসকরা পুরো শরিয়া অস্বীকার করছে। গণতন্ত্র আল্লাহর পুরো শরিয়াকেই সুপ্রিম ল হিসেবে প্রত্যাখ্যান করে, তাই এটি একটি কুফরি মতবাদ। শেষ জামানার শাসকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মনুষ্য দেহের ভিতরে বিদ্যমান অন্তরগুলো হবে এক একটা শয়তানের অন্তর। তারা নবীর সুন্নাহ ও আদর্শ মানবে না, মিথ্যাচার করবে ও জুলুম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের সহযোগী হওয়া থেকে নিষিদ্ধ করেছেন, যেমন প্রশাসনের গোয়েন্দা, পুলিশ সৈন্য, ট্যাক্স কালেক্টর ইত্যাদি। তিনি আরও বলেন, যারা তাদের মিথ্যাকে সত্য বলবে এবং তাদের জুলুমে সাহায্য করবে, তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নই। তারা হাউজে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না। কিন্তু এ সকল বাহিনীর জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে তাদের আনুগত্য করতে হবে, যেটা কিনা জাহান্নামের পথ। আর তাদের অমান্য করা হচ্ছে দুনিয়াতেই নিহত হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের সাথীদের মতো হও। তাদেরকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছিল এবং শুলিতে চড়ানো হয়েছিল, তবুও তারা দিন ছাড়েনি। তাই আল্লাহর অবাধ্য হয়ে বেঁচে থাকার চেয়ে তার আনুগত্যে মরে যাওয়াই উত্তম। এজন্য আমাদের করণীয় হচ্ছে তাগুত শাসক ও তাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ বর্জন করা, আল্লাহর আইন পরিবর্তনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইসলামী হুকুমত ও খিলাফত প্রতিষ্ঠা সংগ্রাম করা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, ইনশাআল্লাহ।